नमस्कार बंधुरा आशास कुकबुके सबाइके स्वागत जानाई। आज के आमी निये एसेछि आनारसेर जूस बा आनारसेर शरबत कि करे बानिये खेते हय। दोकाने आमरा एई रकम आनारसेर जूस किने खाई, किन्तु बाड़ीतेई दोकानेर मतो बानिये निले किन्तु खूबई भालो लागे खेते। आर एखन प्रचुर आनारस बाजारे, ताई आनारसेर सिजने आनारसेर रस जे कोनो फलेर सिजने सेई फलेर रस बा जूस जेटाई होक खेले पारे किन्तु खूबই ভালো, শরীরে ভীষণ উপকার কিন্তু এই আনারসের জুস। আর এটা বানানো একেবারেই সহজ, খুব সহজ কিন্তু দোকানের মতোই টেস্টি হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই আনারসের জুস বানিয়েছি। এই আনারসের জুস বানানোর জন্য দেখো এখানে আমি একটা বড় সাইজের আনারস নিয়েছি। আনারসটা একটু পাকা হলে ভালো হবে। দেখো এই রকম যদি পাকা আনারস নাও তাহলে কিন্তু রসটার টেস্টি খুব ভালো হয়। এইবার এই আনারসটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরো আনারসটা আমি কেটে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই আনারসের চোখ থাকলে সেটা কিন্তু একদম পুরো ফেলে দিতে হবে। একটু যদি থাকে খাওয়ার সময় কিন্তু গলা ধরতে পারে, তার জন্য ভালো করে চোখটা ফেলে দেবে কাটার সময়, তাহলে কিন্তু একটুও গলা ধরবে না। আর এইরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, বড় সাইজেরটা নিয়েছি। ওর মধ্যে আমি আনারসের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। কারো যদি মিক্সিং জার না থাকে তাহলে কিন্তু হাতে চেপে চেপে রস বের করে নেবে, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি রস বের হয়ে যায়। এবার হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিতে একটা পিঁপড়ে আছে দেখতে পেলাম, পিঁপড়েটা আমি এই যে তুলে ফেলে দিলাম, কেন অনেক সময় চিনিতে পিঁপড়ে থাকে। এইবার অল্প একটু দেখো গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ। এইবার ওর মধ্যে পাতিলেবু 1 পিস নিয়েছি, এই রসটা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দোকানে কিন্তু এইভাবেই বানিয়ে দেয়, আমি সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইবার অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কেন এই জুসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে, তাই খুব বেশি দিলাম না, অল্প একটু জল দিলাম। দিয়ে এইবার এটা ভালো করে দেখো পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর দেখো কতটা হয়েছে, ভালো করে গ্রাইন্ড করেছি। এইবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে একটা বড় সাইজের ছাঁকনিতে আমি ঢেলে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে নিয়েও মানে এটাকে রসটা চেপে চেপে বের করেও ছেঁকে নিতে পারো। আমি এই বড় ছাঁকনিতে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর কিন্তু যেই মানে আনারসের একটু এরকম ছোবড়া ছোবড়া মতো থাকবে সেইগুলো ফেলে দেব। এটা সুতির কাপড়েও করলেও কিন্তু খুব ভালো হয়। দেখো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। এইভাবে বের করবে, তাহলে আনারসে যে এক্সট্রা এইরকম একটু ছোবড়া ছোবড়া মতো এগুলো এই ছাঁকনিতে আটকে যাবে আর রসটা একদম খুব সুন্দর মতো বেরোবে। দেখো এটা আমি ফেলে দিলাম, দিয়ে আরও কিছুটা রস আছে আমি আবারও ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার ওই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম রসটাকে ভালো করে বের করে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, তাহলে এরপরে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। সব রসটাই আমি ঢেলে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিয়ে অনেকটাই কিন্তু ছোবড়া ছোবড়া থেকে যাচ্ছে, তার জন্য এইভাবে ছেঁকে নেবে, তাহলে একদম দেখবে আনারসটা খুব সুন্দর একদম ভালো রসটা বেরোবে। দেখো চেপে চেপে আমি সব রসটাই বের করে নিলাম। আর যেই যে দেখছো একটু আনারসের এরকম ছোবড়া ছোবড়া, এগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। দোকানে কিন্তু এরকম আনারসের জুস কিনতে গেলে অনেক দাম নাই এক গ্লাসেরই, কিন্তু বাড়িতে যদি একটা আনারস কিনে বানিয়ে নাও তাহলে অনেকটাই কিন্তু আনারসের জুস তৈরি হয়ে যাবে আর বাড়ির সবাই মিলে খেতে পারো। দেখো কতটা হয়েছে, একদম অনেকটা বাটি প্রায় ভরে এসেছে। এইভাবে রসটা বের করে নেবে, দেখবে খুব সুন্দর হবে। এইবার দুটো গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের মধ্যে আমি রসটা ঢেলে দিচ্ছি, ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো আর কিছু করতে হবে না,
ব্যাস এইবার শুধু গ্লাসে ঢেলে সার্ভ করলেই হয়ে যাবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, অনেকটাই হয়েছে। দুটো গ্লাসে দেওয়ার পরও আরও কিছুটা থেকে গেছে। গ্লাসগুলো কিন্তু বড় সাইজেরই আছে, অনেকটাই হয়েছে। এইবার দেখো স্ট্র দিয়ে দিচ্ছি একটা করে প্রতিটা গ্লাসে। একদম দোকানে যেভাবে দেয় আমি সেইভাবেই সার্ভ করার জন্য রেডি করে নিলাম। তাহলে দেখতেই পেলে কত সহজভাবেই আনারসের জুস বাড়িতেই তৈরি করে নিতে পারো। ভীষণ টেস্টি হয়, ভীষণ উপকারী খাওয়া, খুব সহজ। এখন প্রচুর বাজারে আনারস, তাই এই আনারসের সময় কিন্তু এইভাবে অবশ্যই আনারসের জুস বানিয়ে খাবে। ভীষণ টেস্টি লাগে, আর একটু ঠান্ডা ঠান্ডা হলে তো খুবই ভালো লাগে। আমি অবশ্য অল্প একটু ঠান্ডা জল দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে খুব সহজভাবেই আনারসের জুস তৈরি হয়ে গেল। তোমাদের আজকের এই আনারসের জুস বানানো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।